শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে সকলকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর একটু বড় ভিডিও নিয়ে এসেছি, নাহলে তো তোমাদের সাথে এখন ছোট ছোট মিনি ব্লগ আর কি 1 মিনিটের মধ্যে একটা ভিডিও শেয়ার করি। কিন্তু অনেক দিন পর এখন কি বলো তো, ছোটো বাচ্চা নিয়ে একদমই এই বড় ভিডিও করা যায়, কিন্তু এডিটিং করতে একদমই ইচ্ছা করে না। এই একটা ভিডিও যে মনে হয় 1 মাস আগে থেকে করা হয়েছে, কিন্তু আমার এডিটই করা হচ্ছিল না। এডিটই করতে ভালো লাগে না। যখনই একটু রেস্ট নিই তখন মনে হয় একটু শুয়ে থাকি, বসে থাকি। আর একা একা বোঝো তো, একটা বাচ্চা সামলানো, যা আমার কথাটা তারাই বুঝবে যারা আমার মতো একা একা একটা বাচ্চা। তারপর হলো নিজের পুরো একটা সংসারে কত কাজ থাকে, একটার পর একটা কাজ। আর একটা বাচ্চা সামলানো অনেক কষ্ট। একটা বাচ্চাকে 4বার ভারী খাবার, তাকে রান্না করে স্নান করানো, আবার সারাদিন আমার কাছেই থাকেও, বুঝতেই পারছো। সব নিজে হাতে করতে হয়। বাচ্চাকে একটা জামা প্যান্ট পরাবো, সেটাও নিজেকে, একা একা যেটা হয় আর কি। আমার কথাটা তারাই বুঝবে যারা আর কি একা একা থাকো, একা একা বাচ্চা মানুষ করেছো বা করো, তারাই বুঝবে। আর যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো বা অনেক বড় ফ্যামিলি, সবাই নেয়, কেউ স্নান করায়, কেউ খাওয়ায়, কেউ সব সময় রাখে, তারা আমার কথাটা বুঝবে না। আমাদেরও এরকমটা না যে আমরা দুজন থাকি বলে আমাদেরও কেউ নেই, আছে, অবশ্যই আছে। কিন্তু কি বলো তো, না দেখলে বিশ্বাস করবে না যে তারা নেয়, এমনি করে টোলে নেয়। তবে কি বলো তো, এই যে নিজেরটা নিজেরই করে খেতে হয়, যতই শরীর খারাপ হয়, যতই যাই হোক, যতই বাচ্চা যাই হোক, নিজে রান্না করে না একদিন যদি 5 দিন রান্নাও না করতে পারি, কিছু না, ওসব বাদাও। তো এই যে দেখো, সকালবেলায়, এখন সকাল না, এখন দুপুরবেলায় প্রত্যুষ আজকে খাটে ঘুমাচ্ছে। দুপুরবেলায় এতটাই রোদ হয় কিছুদিন, রোদ হয় এক এক দিন, তো খাটে ওকে শোয়ানো যায় না, নিচে বিছনা করে ঘুম পাড়াতে হয়। টিনের ঘর, যত তাড়াতাড়ি ঠান্ডা হয় আবার তত তাড়াতাড়ি গরম হয়। কিন্তু এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টিতেও আর কি জ্বালা। যতই আর কি শান্তিতে ঘরে থাকা যাক, বাইরে কল, বাথরুম, সব কিছু, সেই বাইরে কত কাজ থাকে, জল বারবার, বুঝতে পারছো। তারপরে এই যে দেখো, এটা অনেক দিন আগের ভিডিও, তো আমি কাতলা মাছ রান্না করছি। তো এই ভিডিওটা আমি মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই যে টমেটো দিয়ে রান্না করছি, এখানে 4-5টা টমেটো আছে, সবটাই টমেটো, দুবেলার জন্য অনেকটাই আছে। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি তেলের সাথে, আর মশলা আছে এখানে আদা জিরে বাটা আর কি, আর কোনো মশলা নেই। তো খুবই ভালো লাগে, কাতলা মাছের ঝাল রান্না করেছিলাম। আর যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, তো পুরো জলে জল হয়ে গেছে। তো এইখানেও নাকি আগে বাড়িতেও জল উঠে যেত, এখন মাটি ফেলে ফেলে নাকি উঁচু করা হয়েছে। পাশে একজনা বাড়ি করেছে, তাদের বাড়িটা তো পুরো ডুবে গেছে আর কি। আমাদের এখানটাও নাকি অনেক আগে আগে মাটি ফেলে ফেলে উঁচু করেছে। তো এখানেও আর কি খাল ডোবা ছিল, তো দেখতে পাও চারিদিকে শুধু পুকুর আর পুকুর, আর পুরো জলে ভরে গেছে আর কি। আর বৃষ্টি তো কিছুতেই কমছে না। আর এই উঠোনে যে এত স্লিপ, এত পিছল, যে কি বলবো। ইট পেতে দেওয়া হয়েছে, এই যে ইট পেতে দিয়েছিল আর কি। তো এটা আর কি অনেক দিন ধরে বৃষ্টিটা একভাবে ছিল, তার আগে। আর এই যে মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে, এত বৃষ্টি। একদিন একটু ঠিকঠাক থাকলে 4-5 দিন একভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। আর ওই দেখো, গাছে ড্রাগন ফল হয়েছে প্রায় 6-7টা একসাথে, এই বছরের ড্রাগন ফল, তাই তোমাদের সাথে দেখালাম আর কি। আর বৃষ্টিতে পুরো চারিদিক কালো মেঘ হয়ে গেছে। যতই বৃষ্টি ভালো লাগুক না, একভাবে কোনো জিনিসই ভালো লাগে না আর কি। তো বৃষ্টি হয়েই চলেছে, তার উপর বাইরে গিয়ে সব কিছু, যাদের ঘরের ভেতর সব কিছু, কল, বাথরুম টাথরুম, কি যে জ্বালা। 3-4 দিনের একটু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি ওই যে একভাবে গোটা দিনে কি করলাম, টুকটাক কাজ যেগুলো দেখানোর মতো, সেগুলো আর কি ওরকমভাবে আর করা হয় না। তো এই যে একদিন রোদ হয়েছিল, তাই ক্যাথা ম্যাথা একদম গন্ধ হয়ে গেছে, বুঝতে পারছো, বাচ্চা থাকলে যা হয়। তো সেই ক্যাথাগুলো ও কেচে দিল, 4টে ক্যাথা। আমি অনেক জামা কাপড় কেচেছি। আর এই দেখো আমার ঘরের অবস্থা, দিনে যে কতবার এরকম হয়, আমি একা একা আর ক্লান্ত হয়ে যাই, আর পেরে উঠি না, কি বলবো। এই দেখো, সব এলোমেলো করে থুয়েছে, যেগুলো হাতের কাছে পাই সেগুলো নিয়ে এরকম খেলাধুলা দুষ্টুমি করতেই থাকে। তবে আমি আর কি করব, এই দিনগুলো তো আর ফিরে পাবো না। কিছু মনে করি না যে ও বাচ্চা কি বা করবে এই ঘরের মধ্যে সারাক্ষণ। বৃষ্টি কাদা যা হচ্ছে, বাইরেও বেরোনো যাচ্ছে না, কিছুই না। তো এখন আর কি এই যে এগুলো নিয়ে একটু খেলা করলো, তারপরে ওই ঘরে গেল আর কি, ওই ঘরে নিয়ে গেল।
এই বর্ষাকালে কিন্তু আরেকটা জ্বালা আছে, জামাকাপড় মেলো আর তোলো। আর এই বর্ষাকালে মানে জামাকাপড় যখনই একটু রোদ হচ্ছে, যেদিনই আর কি এত জামাকাপড় কাচা হয়ে যাচ্ছে, তার পরের দিন আবার বৃষ্টি, সেগুলোও ঠিকঠাক করে শোকাচ্ছে না। মানে ঘরের অবস্থা চারদিকে শুধু জামাকাপড় ঝুলছে আর কি, শোকাচ্ছে এরকম একটা ব্যাপার। আর নিজেদের প্রত্যুষের আমাদের 3 জনেরই আর কি। তো বর্ষাকালে কিন্তু এই জিনিসটা হয়, জামাকাপড় তোলো মেলো। আর বড় জায়গা থাকলে কি হয়, মানে অনেক বড় ঘর টর মানে মেলার মতো জায়গা, কেচে দেওয়ার পরেও ঘর দিয়ে মেলে দিলে শুকিয়ে যায়। আর এই দেখো প্রত্যুষের বই, এই যে অনেক দিন আগে এগুলো কিনে দেওয়া হয়েছে ওকে, তো ছিঁড়ে টিড়ে এখন একদম একাকার করেছে, ছিঁড়ে দিয়েছে বইগুলো আর কি, বই খাতাগুলো। 3টে বই আছে, একটা বই যদি ওর চোখের সামনে থেকে সরানো হয় ও ঠিক বুঝতে পেরেছে, দে দে করেই যাবে। মানে ও বুঝতে পারে, মানে কান্নাকাটি করে আর কি, যে ওই বইটা নেই। ও খেলা করে বইগুলো নিয়ে। আর ওকে যখন বলবো অ বল আ বল, ও অ তোর বলতে পারে না, আ করেই যাবে এরকম। তারপরে সকালবেলায় ওই যে বললাম 2-3 দিনের ভিডিও তোমাদের সাথে একটু একটু শেয়ার করেছি। আর এই যে বৃষ্টি পড়ছিল আবার, তাই মাথায় প্লাস্টিক বেঁধে নিয়েছি, তাই আর কি কাজবার করছি বাইরে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। দেখা হবে নতুন